বন্ধুরা, তোমাদেরকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিতে স্বাগত। ত্রিকোণমিতি অধ্যায় শুরু করার আগে আমাদের জানা উচিত যে ত্রিকোণমিতি কি। আচ্ছা, ত্রিকোণমিতি এটা বোঝার আগে আমাদের সবার আগে চিনতে হবে সমকোণী ত্রিভুজকে। সমকোণী ত্রিভুজকে না চিনলে আমরা ত্রিকোণমিতিকেও চিনতে পারবো না। দেখো, সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রির সমান। তাহলে দেখো, এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে সমকোণী ত্রিভুজের নাম দিই এ বি সি, যেখানে কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এজন্য আমরা এই ত্রিভুজ এ বি সিকে বলবো একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি আমরা চিনি, ত্রিকোণমিতি হচ্ছে এমন একটি শাস্ত্র বা বিষয় যা সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি কোণ তো আমরা জানি হচ্ছে সমকোণ, বাকি যে দুইটি কোণ আছে কিংবা সমকোণ, এদের সাপেক্ষে তাদের বাহুগুলার মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। আচ্ছা, বলো তো, একটা সমকোণী ত্রিভুজের তিন বাহুকে কি কি নামে পরিচয় করা যায়? দেখো, আমরা এটা জানি যে সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকবে, সেই সমকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় বলবো যে অতিভুজ। আচ্ছা, বাকি দুইটি বাহুর একটিকে যদি আমরা লম্ব বলি, অন্যটি হবে ভূমি। আবার যদি এইটি তোমার ভূমি হয়, অন্যটি হবে তাহলে তোমার লম্ব। তাহলে ভূমি আর লম্ব কিসের উপর নির্ভর করবে? কখন আমি বিসি বাহুকে ভূমি বলবো নাকি লম্ব বলবো, আবার কখন এবি বাহুকে আমি লম্ব বলবো নাকি ভূমি বলবো, এটা নির্ভর করে আমাদের ত্রিকোণমিতিতে এই বাহুগুলোর সাথে কোন কোণের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করতে চাই তার উপর। চলো একটা উদাহরণ দেখে আসি। এখানে আমি দুইটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। মনে করি সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। একই ত্রিভুজ এবিসি আমি দুবার অঙ্কন করেছি। আচ্ছা, তাহলে দেখো, এখানে আমরা তো জানি স্পষ্ট যে এটা যেহেতু কোণ বিটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। অতিভুজ, ওকে। এই ক্ষেত্রে হচ্ছে অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহু হয়, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এখন মনে করি আমরা সমকোণী ত্রিভুজটার তিনটা বাহুর সাথে এই যে কোণ সিটা আছে, যে কোণ সি, এটার সম্পর্ক নির্ণয় করতে চাই, মানে এটাকে আমি থিটা কোণ মনে করি। তাহলে দেখো তো, সবসময় আমাদের মনে রাখতে হবে যে যেই কোণটা নিয়ে আমার ত্রিকোণমিতির বিভিন্ন সম্পর্ক তার বাহুগুলোর সাথে নির্ণয় করব, যেই কোণের সাপেক্ষে, সেই কোণ অতিভুজের সাথে, সেই কোণের অতিভুজ বাদে অন্য যে বাহুটা থাকবে, অর্থাৎ অতিভুজের সাথে কোণটা যেই বাহুর সাথে থাকবে, সেই বাহুকে আমরা সবসময় বলবো হচ্ছে ভূমি। সেটাকে যদি আমি ভূমি বলি, তাহলে অবশিষ্ট বাহুটাকে আমি বলবো তার লম্ব। দেখো, আবার যদি ত্রিকোণমিতির সাহায্যে আমি এই যে কোণ এ, এই কোণ এর সম্পর্ক তার বাহুগুলোর সাথে বের করতে চাই, অর্থাৎ কোণ এ কে যদি আমি থিটা মনে করি, দেখো এই কোণ এ তোমার হচ্ছে এক পাশে অতিভুজ আছে, তাহলে অন্য পাশে অতিভুজের সাথে কোণের যে অন্য আরেকটি বাহু থাকে, সেই বাহুকে আমরা সবসময় কি বলবো? সেই বাহুকে আমরা ভূমি বলবো, এবং অবশিষ্ট বাহুটাকে আমরা বলবো যে হচ্ছে লম্ব। তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব কিন্তু কোণের সাপেক্ষে নির্ভরশীল। যদি আমি সি কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি বের করতে চাই, সি কোণের সাপেক্ষে ভূমি হবে বিসি আর লম্ব হবে এবি। আবার এ কোণের সাপেক্ষে ভূমি হবে এবি, লম্ব হবে বিসি। অর্থাৎ কোন কোণের সাপেক্ষে আমি ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত নির্ণয় করতে চাই, তার সাপেক্ষে আমার লম্ব আর ভূমি নির্ধারিত হবে। অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহুই হয়ে থাকবে। আগামী ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতগুলা কিভাবে স্থাপন করতে হয় এবং অনুপাতের মান কেমন হয় এবং বিভিন্ন সম্পর্ক সম্পর্কে জানব।